সুপ্রিয় শিক্ষার্থী, আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রভাষক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। আজ আমরা রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়িত ধর্ম, রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। এর পর্যায়িত ধর্ম ও রাসায়নিক বন্ধনের অরবিটাল হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলবো। তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার তা হচ্ছে সমযোজী বন্ধন, বন্ধন, পাই বন্ধন ও সীমা বন্ধন। আমরা প্রথমে সমযোজী বন্ধনের প্রকারভেদ নিয়ে কথা বলি। সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাই হচ্ছে সমযোজী বন্ধন। যেমন একটি সহজ উদাহরণের মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারি। যেমন হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন থেকে দেখা যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। এই হাইড্রোজেন পরমাণুর এই সর্বশেষ শক্তির একটি ইলেকট্রন এরূপ একটি করে ইলেকট্রন শেয়ার করে দুইটি হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসে, দুইটি হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন এদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তা হচ্ছে স্থিতিশীল হয়, এবং এই স্থিতিশীল হওয়ার ফলে তার একটা বন্ধন গঠিত হয়, তা হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সীমা বন্ধন, অপরটা হচ্ছে পাই বন্ধন। সীমা বন্ধন এবং পাই বন্ধন, আমরা প্রথমে সীমা বন্ধন নিয়ে আলোচনা করব। সীমা বন্ধন মূলত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে এস এস অধিকরণের মধ্যে সীমা বন্ধন, এসপি অধিকরণের মধ্যে সীমা বন্ধন এবং পিপি অধিকরণের মাধ্যমে সীমা বন্ধন। আমরা প্রথমে কথা বলবো এস এস অধিকরণের মাধ্যমে সীমা বন্ধন। এস এস অধিক্রমণ। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। সেটা হচ্ছে যেমন হাইড্রোজেনের ইলেকট্রন থেকে দেখা যায় এই সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এরূপ দুইটি হাইড্রোজেন পরমাণুর এই যোজনীয় অরবিটাল যখন সামনাসামনি অতিক্রমণ ঘটে তখন তাদের মধ্যে সীমাবন্ধন গঠিত হয়। অর্থাৎ সীমাবন্ধন সাধারণত একই অক্ষ বরাবর অতিক্রমণ ঘটে। এই যে যেমন এখানে সিগমা বন্ধন গঠন হবে, এই যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এদের মধ্যে সিগমা বন্ধন গঠন হবে। একইভাবে যখন আমরা এসপি তে যাব, এসপির অধিক্রমণ আসবে, তখন ইলেকট্রনের একটি উদাহরণের মাধ্যমে আমরা এটা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সেটা হলো একটা এস অরবিটাল, যেমন হাইড্রোজেনের ইলেকট্রন দেখে দেখা যাচ্ছে। আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন করি তাহলে 1s1, এবং ফ্লোরিনের যদি ইলেকট্রন করি তাহলে কি হবে 9, 1s2, 2s2, 2px, 2py আর 2pz1। অর্থাৎ ফ্লোরিনের পরমাণু সর্বশেষ শক্তিতে একটি অযুগ্ম ইলেকট্রন আছে এবং হাইড্রোজেনের এস অরবিটালে একটি অযুগ্ম ইলেকট্রন আছে। এই অযুগ্ম ইলেকট্রন দুইটি যখন কি করবে, সামনাসামনি অধিক্রমণ করবে। যেমন এটা হচ্ছে ফ্লোরিনের 2pz অরবিটাল। এদের মধ্যে যখন বন্ধন গঠন হবে তখন এটার যে বন্ধন গঠিত হবে তা হচ্ছে এই হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে ফ্লোরিন, এদের মধ্যে গঠিত হবে 2pz। তখন এদের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড বন্ধন গঠন করবে, অর্থাৎ সীমা বন্ধন গঠন করবে। এরপরে আসি আমরা পিপি বন্ধন। তাহলে পিপি অধিক্রমণ কিভাবে হয়? অধিক্রমণ ইলেকট্রন ন্যাস করে দেখি একটু উদাহরণের মাধ্যমে। যদি 1s2, 2s2, 2px, 2py, 2pz, এই ফ্লোরিনের ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, এরূপ দুইটি অযুগ্ম যোজনী
অরবিটাল যখন সামনাসামনি অতিক্রমণ করবে তখন তাদের মধ্যে পিপি সিগমা বন্ধন গঠিত হবে। যেমন ফ্লোরিনের যদি আমরা মনে করি তাহলে এখানে কি হচ্ছে এই 2pz, আবার ফ্লোরিনের কি হচ্ছে 2pz। এই ইলেকট্রন এদের মধ্যে সামনাসামনি অতিক্রমণের ফলে কি হবে সিগমা বন্ধন গঠিত হবে। তাহলে এখানে F2pz আবার F2pz, এই অধিক্রমণ থেকে কি হইল ফ্লোরিন এদের মধ্যে একক বন্ধন গঠিত হইল। এটা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে আমাদের এই বন্ধ গেল SS অধিক্রমণ, SP অধিক্রমণ আর হচ্ছে PP অধিক্রমণ, যারা প্রত্যেকটাই একক বন্ধন গঠিত হয়েছে এবং যোজনী অরবিটালের অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয়েছে। আমরা সিগমা বন্ধন আলোচনা শেষ করে এখন আমরা পাই বন্ধনের দিকে আসি। পাই বন্ধন হচ্ছে, আমরা একটা উদাহরণের মাধ্যমে পাই বন্ধন বলতে পারি। পাই বন্ধন হচ্ছে একটি সিগমা বন্ধন গঠন করার পর যদি যোজনী অরবিটাল ইলেকট্রন অরবিটাল যখন পাশাপাশি অতিক্রমণ করবে তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হবে তাই হচ্ছে পাই বন্ধন। যেমন অক্সিজেন পরমাণু ইলেকট্রন থেকে দেখা যাচ্ছে যে সর্বশেষ শক্তি স্তরে দুইটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই অযুগ্ম ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে 2py, একটা হচ্ছে 2pz। এই 2py অরবিটাল আমরা যদি মনে করি 2py অরবিটাল, এটা হচ্ছে 2py। অনুরূপ ভাবে এখানে আরেকটা আসলো 2py। এই 2py দুটো অরবিটাল, আর আমরা যদি বলি এটা হচ্ছে 2pz, এটা হচ্ছে 2pz। এই 2py অরবিটাল এবং 2pz অরবিটাল, এই 2py অরবিটালটা কি করবে সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে এদের মধ্যে একজনের বন্ধন সৃষ্টি হবে। এটা হচ্ছে এই সামনাসামনি অতিক্রমণ করবে এবং এদের মধ্যে সিগমা বন্ধন গঠন হবে। এই সিগমা বন্ধন গঠন হওয়ার পর যে 2pz অরবিটাল থাকলো, এই 2pz অরবিটাল এরা পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে কি গঠন করবে পাশাপাশি অতিক্রমণ করবে এবং পাই বন্ধন গঠন হবে। একটা সিগমা বন্ধন গঠন হওয়ার পর অবশিষ্ট যে বন্ধন গঠিত হয় তাই হচ্ছে আমাদের পাই বন্ধন। যদি অক্সিজেনের আমরা প্রতীক হিসেবে প্রতীক লিখে যদি এটা প্রকাশ করি তাহলে অক্সিজেন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি হবে। এখানে নিচেরটা হচ্ছে যদি সিগমা বন্ধন হয়, উপরেরটা হচ্ছে পাই বন্ধন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই অরবিটাল উপরে নিচে মনে হচ্ছে যে দুটি বন্ধন সৃষ্টি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু একটি করে ইলেকট্রন রয়েছে প্রতিটি অরবিটালে, এই যোজনী ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন এরা একটা মাত্রই বন্ধন সৃষ্টি করতে পারবে। অর্থাৎ একটা সিগমা বন্ধন গঠন করার পরে এরা একটা পাই বন্ধন গঠন করবে। এরূপ যখন ত্রিযোজী বন্ধন গঠন করবে, যদি যেমন ধরো নাইট্রোজেন ত্রিযোজী বন্ধন গঠন করবে, তখন নাইট্রোজেনের একটা সিগমা বন্ধন গঠন করার পর অবশিষ্ট যে বন্ধনগুলো হবে তা হচ্ছে পাই বন্ধন। অর্থাৎ আগে সিগমা বন্ধন গঠন হতে হবে, তারপরে সেটা পাই বন্ধন গঠিত হবে। আর সিগমা বন্ধন সাধারণত সামনাসামনি অধিকরণের মাধ্যমে গঠিত হয়, আর পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অধিকরণের মাধ্যমে, অর্থাৎ যোজনী অরবিটাল গুলোর পাশাপাশি অধিকরণের মাধ্যমে পাই বন্ধন গঠিত হয়। এখানে পি অরবিটাল সিগমা বন্ধন এবং পাই বন্ধন উভয়ই গঠন করতে পারে, কিন্তু এস অরবিটাল শুধুমাত্র সিগমা বন্ধন গঠন করতে পারে। যেমন দেখি দুটি এস অরবিটাল যখন অতিক্রমণ করবে তখন এদিক দিয়ে যদি অতিক্রমণ করে বোঝা যাচ্ছে যে একই অক্ষ বরাবর এরা শুধুমাত্র সিগমা বন্ধন গঠন করে। যদি আমরা এটাকে নিচে লিখি, যে যদি মনে করি যেটা আমরা নিচে দিয়েছি
তাহলে এদের মধ্যেও মনে হচ্ছে যে একই অক্ষ বরাবর, অর্থাৎ গোলাকার কোন বস্তুর অক্ষ যেদিকেই আমরা নিব সেদিকেই মনে হয় সামনাসামনি অতিক্রমণ করবে। আমাদের আজকের আলোচনা হলো সীমা বন্ধন, পাই বন্ধন কিভাবে গঠিত হয় এবং সীমা বন্ধন এবং পাই বন্ধনের কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয় এবং স্থিতিশীলতা লাভ করে। আগামী ক্লাসে আমরা sp3, sp2 এবং sp হাইব্রিড অরবিটাল সম্পর্কে আলোচনা করব। তখন সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।